প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বাহির থেকে যারা দেখছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার এই যে দেশি মুরগি, এগুলোর বয়স আজ 53 দিন হচ্ছে। আমি ফিড দিনে 3 কেজি ফিড খাওয়াচ্ছি, বাকি অন্যান্য খাবার খাওয়াচ্ছি। মূল বিষয় হচ্ছে, আমি দেখছি অনেক ফার্মের মুরগির পিঠের কোনো লোম থাকে না। তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো মানে লোম ঠিক আছে, পালক ঠিক আছে। এগুলোর পালক ইনশাল্লাহ একদম ঠিক আছে। আর দুটা চারটা মুরগির একটু মোরগগুলো, যেগুলো মোরগ, ওগুলোর পিঠের একটু লোম তুলে ফেলাইছে, বাকি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখেন, তবে ওটা করার মূল কারণ হচ্ছে অতিরিক্ত ঠোকরাঠুকরি করা। অতিরিক্ত ঠোকরাঠুকরি করার ফলে এই বিষয়টা হয়ে থাকে। আর এটা হচ্ছে মূলত আমি প্রত্যেক 10 দিন অন্তর 3 দিন লবণ পানি খাওয়াই। আয়োডিনের ঘাটতিটা পূরণ হয়, বিভিন্ন মিনারেল এগুলো পূরণ হয়। এটার জন্য অন্য কোনো ওষুধ আমি ব্যবহার করি না। ঠোকরার জন্য অন্য কোনো ওষুধ আমি ব্যবহার করি না, শুধু একটু লবণ পানি খাওয়াই 3 দিন। এই জন্য আল্লাহ রহমতে মুরগিগুলোর পালক, আমি তো মনে করি যে ওই কারণে হয়তো বা ঠোকরাঠুকরিটা বন্ধ হয়ে গিয়েছে। আর ঠোঁট কাটে দিয়েছি একবার, সেটা হচ্ছে 15 দিনে ঠোঁট কেটেছিলাম, তারপরে আর ঠোঁট কাটা হয়নি। তো এগুলোর হচ্ছে মানে গ্রোথ আসার সময় হচ্ছে আপনার 45 দিন পরের থেকে। তো এখন দ্রুত কিন্তু ওজন বাড়াবে এবং রোগ বালাই কিন্তু হচ্ছে এই বাড়ন্ত বয়সটাতে খুব বেশি হয়ে থাকে। এখন খুবই সতর্ক হতে হবে এবং মুরগি প্রত্যেক দিন সকালবেলা মুরগিকে চেক দিতে হবে, রাত্রেবেলা চেক দিতে হবে। কোন মুরগি কী সমস্যা হচ্ছে এগুলো দেখতে হবে, পায়খানার কী সমস্যা দেখতে হবে। যেমন অনেক সময় মুরগির পায়খানা খারাপ হয়ে যায়, যেমন মূলত দেশি মুরগির একটা পায়খানা সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে নালিগুড় পায়খানা। নালিগুড় পায়খানা যখন হবে, যেমন আপনাদেরকে দেখায়, এই মুহূর্তে আমার কাছে ওই রকম পায়খানা দেখা যাচ্ছে না। ওই পায়খানা যখন হবে, মুরগি শুকায় যাবে, পা চিকন হবে, বুক শুকিয়ে যাবে, ওজন কমে যাবে, ধীরে ধীরে মুরগিটা খাওয়া কমে যাবে। এক পর্যায়ে অনেক মুরগি মারাও যায়, ওটাকে বলা হয় অ্যান্টারাইটিস। এই জন্য নিয়মিত পায়খানার ডোজগুলো রাখতে হবে। যখন দেখবেন মুরগির পায়খানা ঠিক আছে, ডোজ করবো না থাকে, এরকম অবহেলা করলেই কিন্তু ওটা আসে যায়। সুতরাং ওই পায়খানাটা এড়াতে হলে আপনাকে আগে মুরগির সঠিক নিয়মে পায়খানার ডোজটা করতে হবে। সঠিক নিয়মে টানা 4 দিন পায়খানার ডোজ করতে হবে। দেখছেন, আমার হাত ওরা হচ্ছে ঠোকর দিয়ে প্রায় রক্ত পড়ার উপক্রম করে দিয়েছে। সঠিক নিয়মে পায়খানার ডোজটা করতে হবে টানা 4 দিন। দেখছেন, নর্মাল কোনো ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, একটু সামান্য একটু হাই পাওয়ারের ওষুধ দিয়ে ডোজটা চালাতে হবে টানা 4 দিন। আর সেটে প্রত্যেকটা দিন, অন্ততপক্ষে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে যেটা করতে হবে, জীবাণুনাশক টিমছন অথবা মাইক্রোনিট, এগুলো মাইক্রো একটা ওষুধ আছে, ওটা জীবাণুনাশক। এই দুটো ওষুধ যে কোনো একটা দিয়ে 1 গ্রাম 1 লিটার পানি কিংবা 1 গ্রাম 3 লিটার পানি করে দিয়ে স্প্রেটা করতে হবে ফ্লোরে। স্প্রে করলে হয় কি, দেখা যাবে যে জীবাণুটা আছে, সেই জীবাণুটা কিন্তু মুরগিকে পায়খানাটা খারাপ করায়। এই জীবাণুর কারণেই কিন্তু হচ্ছে মুরগি অনেক সমস্যা হয়ে থাকে। সুতরাং ওই ডোজটা যখন আপনি নিয়মিত চালাবেন, তখন কিন্তু যখন ওই ওষুধটা আপনি ফ্লোরে স্প্রে করে দেবেন সপ্তাহে 2 দিন 3 দিন, দেখা যাবে যে ওই পায়খানাটা নেই। জীবাণুনাশকটা করলে পায়খানাটা ওই পায়খানাটা ঠিক হয়ে যাবে। আর প্রয়োজনে ওটা খাওয়ানো যাবে সপ্তাহে 1 দিন কিংবা 15 দিন অন্তর 1 দিন ওটা খাওয়ানো যায়। তো এইভাবে আপনারা চালাইবেন।
তো আমার এখানে আছে 600 পিস মুরগি। এগুলো বয়স হচ্ছে আজ 52 থেকে 53 দিন হচ্ছে। এগুলো সব একদম হাত পোষা, এই দেখেন। আয় আয় আয়, বলালেও কিছু বলে না। এগুলা একটা ডাক দেওয়া বাইরে যখন ছাড়ে দেই, সকালবেলা বাইরে থেকে ডাক দিলে সব বাইরে যায়। আবার খাবার দেওয়ার সময় যদি বালতি নিয়ে ভিতরে প্রবেশ করি, বাইরে আর একটাও থাকে না, সব ভিতরে চলে আসে। তো নিয়ম মতো সে আপনি বসে ফ্লোরে বসে মুরগির সুবিধা অসুবিধা এবং মুরগির কখন কী সমস্যা দেখা দিচ্ছে এগুলো চেক দিতে হবে। দিনে অন্ততপক্ষে 10 মিনিট হলেও ফ্লোরে মুরগি চেক দিবেন, দেখবেন কী সমস্যা হয়েছে। তাছাড়া কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন না, এটা হচ্ছে মূল বিষয়। আর নিয়মিত লিটার ঠিক রাখতে হবে। এই যে আমার মুরগির লিটার একটু খারাপ হয়ে গিয়েছিল, আবার আমি মিশ দিয়েছি। টুসটা মিশ দেওয়ার ফলে আবার শীত ঠিক আগের মতো ঝরঝরা হয়েছে। এই ঝরঝরা টুস, যে দেখেন কি কালারফুল মোরগ। আর আমার হাতে চড়া আছে দেখেন।